এসেছিল রে? মিশো থেকে আবার এসছে আজকে অনলাইনে। চলো দেখো কি এসছে তোমাদের দেখো। সেই অনলাইনে যেটা বলেছিলাম তোমাদের আসবে, এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং নয়, এটা কার্লি করার জন্য হেয়ার কার্লিং আয়রন, হেয়ার কার্লিং আয়রন এটা দেখো মিশো থেকে এসছে। এটা কিন্তু আমার আছে, আমি ইউজ করি, ভীষণ ভালো। তবে এটা ভীষণ ভালো। আর এইটা কিসের জন্য আবার নিয়েছি জানো? দুটো দিয়ে কী করবে সেটা হচ্ছে কি, এটা ও দিদির যে বার্থডে গিফট একটা ডিউ ছিল, সেটা আজকে এসছে অনলাইন থেকে, তো ওটাই নিয়েছি। তোমরা যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো, লিঙ্কটা তোমরা নিতে পারো। ভীষণ ভালো, দাম কিন্তু ভীষণ কম। আর তোমরা এটাও আছে সাথে, দেখো ভীষণ ভালো এটা। আমি তো কোথাও গেলে এটা ভালো হয়, কিন্তু অল্প অল্প চুল নিয়ে করবে, একটা চুলে হবে না। আর একটু সিরাম যদি লাগিয়ে না, ওটা অনেকটা স্টে করে। আর যদি তোমরা হেয়ার স্প্রেটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অনেকটাই স্টে করবে। তো দেখো আমার লাগলো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিই। সেদিন কিন্তু অফিসে থাকতে দেখলাম ভীষণ মেঘ ডাকছে আর ঝড় উঠেছে, তো ভাবলাম হাওয়া দিয়ে হয়তো উড়িয়ে নেবে, কিন্তু না, সেদিন কিন্তু খুব ভালো বৃষ্টি হয়েছে। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘ ডাকছিল, তার সঙ্গে কিন্তু খুব জোর বৃষ্টি নেমেছিল। তো ভাবলাম হয়তো বাড়ি যাওয়ার সময় প্রবলেম হতে পারে, কিন্তু না, খানিকক্ষণ হওয়ার পর নেমে যেত। ওয়েদারটা কিন্তু সেদিনের বৃষ্টিতে খুব ঠান্ডা হয়ে গিয়েছিল। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, সঙ্গে হাওয়া আর ঝড়ে উঠেছিল। দেখো ট্রেন থেকে নেমে স্টেশন দিয়ে হাঁটছি, আর আমি জানো তো এই স্টেশন থেকে এই ফেরার সময়তেই কিন্তু বাজার হাট যা লাগে এখান থেকে কিনে নিই। এখানে টাটকা সবজিটা পাওয়া যায়, তাই রোজেরটা রোজই আমি নিয়ে আসি। কিন্তু শুনছি নাকি এদের তুলে দেবে স্টেশন থেকে, তো প্রবলেম যেমন এদেরও হবে তেমনি আমারও কিন্তু প্রবলেম হবে। কারণ এইখান থেকেই আমি বাজার ফল সমস্ত কিছু, আমি কেন, প্রত্যেকেই যারা ডেলি প্যাসেঞ্জারি করে, এমনকি যারা বাড়িতে থাকে তারাও কিন্তু স্টেশন আসে এই বাজার করার জন্য, কারণ এটা খুব কাছাকাছি, প্লাস ফল বাজার সমস্ত কিছু পাওয়া যায়। তো এই বাজারটা তুলে দেবে ওরাই বলছিল, তুলে দিলে কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হবে, সেই অনেকটা দূরে যেতে হবে, আর ওদেরও কিন্তু ভীষণ প্রবলেম হবে। তো সরকার থেকে যে তুলে দেওয়ার কিছু করার নেই। যাই হোক, দেখো এখানে ফল বাজার ফুল তুমি যা বলবে তাই পেয়ে যাবে এখানে। তো এখান থেকে আমি টুকটাক কিছু বাজার করে নিয়ে চলে যাচ্ছি। আজকে বেশি কিছু বাজার করিনি, কারণ কাল পরশু যেহেতু বাজারটা করে নিয়েছিলাম, তাই জন্য আজকে বেশি কিছু কিনতে হয়নি। এবার আমি গ্যারেজ থেকে সাইকেলটা নেবো, নিয়ে এবার বাড়ি চলে যাবো। তো দেখো আজকে কিন্তু শনিবার বলে রাস্তাঘাটে একটু জ্যামটা কম আছে। তো দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। বাজার বেশি কিছু করিনি, সব কিছুই আছে, কারণ আমি রোজই টুকটাক করে বাজার করে আনি। তো অল্প কিছু দরকার ছিল সেটুকুই কিনে এনেছি। আর কত জ্যাম দেখতে পাচ্ছি, আজকে শনিবার বলে একটু রাস্তাঘাটে জ্যামটা তাও কম, অন্যান্য কিন্তু ভীষণ জ্যাম পড়ে যায়। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এই সবে বাড়িতে ঢুকলাম, চলো টাটা। তো দেখো চুলটা কেটে চলে এসেছি, এখন অবশ্য পুজো টুজো কিছুই নেই, এমনি চুলটা কেটেছি। এত চুল উঠছিল না, চুলটা বড় হয়ে গেছিলো বলে চুলটা উঠছিল। দেখো এটা আমার স্টেপ কাটা ছিল, ওটাকে একটু সেভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো চুলটা কেটেছি কারণ ভীষণ চুল উঠছিল। চুল যেহেতু আমার না একটু বড় হলেই চুল উঠতে শুরু করে দেয়, কিন্তু এখন দেখো চুলটা কেটে ফেলেছি। আর চুল মাথাটা হালকাও লাগছে, জানো তো, আমার যেহেতু রোজ অভ্যাস চুল ভেজানো শ্যাম্পু করা, তাই জন্য আমি চুলটা কেটে। তো কেমন লাগলো চুল কাটাটা অবশ্যই জানিও, কিন্তু খুব ভীষণ ভালো কিন্তু চুলটা কেটেছে। দেখো তোমরা কাটলে চলে যেতে পারো মানকুণ্ডু স্টেশনের কাছে এলিগে। তো দেখো তার চুলটা একটা ঝুটি বেঁধে দিয়েছি, ওর চুলটা একদম ছোট করতে দিল না গো, চুলটা আরেকটু ছোট করলে ভালো হতো। ওটা এমনি ইউ কেটে দিয়েছে, তো চুলটা বেঁধে দিয়েছি আমি, ওর অস্বস্তি হচ্ছে বলে বেঁধে দিয়েছি। ওরটা কিছু কাটেনি, একটুখানি কেটে দিয়েছে, ইউ কেটে দিয়েছে হালকার মধ্যে। দেখো কিছুই বোঝা যাবে না, ওর চুলটা তেল দিয়ে জব জব করে গেছিলো, ভালো করে কাটতে পারিনি, একটুখানি ছেটে দিয়েছে যেহেতু চুলটা বড় হয়ে গেছিলো তাই জন্য। তো চুলটা একদমই কাটেনি। মিথ্যা কথা বলবে।
খাচ্ছিস সৃষ্টি? ফ্রাই মোমো। আমিও কিন্তু খাচ্ছি। ফ্রাই মোমো বলে এটা হচ্ছে ফ্রাই মোমো। দেখো, এটা বাড়িতে বানানি, ওর জেঠুর কাঠ ছিল ওখান থেকে দিয়ে পাঠিয়েছে, ওটাই আমরা খাচ্ছি। ভীষণ টেস্টি মোমো, আমার খুব ভালো লাগে, সেদ্ধ হোক ফ্রাই হোক যাই। তো দেখো, এটা হচ্ছে রাতের ডিনার। এখানে আছে রাইস আর এখানে আছে চিকেন কষা। এটা রাতের ডিনার।